আমার কাছে ধন করে কিছু নেই। হ্যাঁ এই গঙ্গা মোর মাতা পিতা রে কন্যা রে গঙ্গা মোর গঙ্গার প্রসাদে পাও কন্যা ওই অমূল্য রতন। হ্যাঁ এই গঙ্গায় মুখ খাওয়ায়। হ্যাঁ ওই তোর মতো হয়ে যাবি দরিদ্র জনের নারী। একটা বস্ত্র পাওয়ার দাম ওই নয় বলি করি টাকার বস্ত্র করে দিয়ে দেওয়া হয়। এটা হলো আমার মেয়েটার স্বামী। স্বামী কি করবি? আমি আমার স্বামীকে নিয়ে দেবপুরে যাবো। হ্যাঁ দেবগণের কাছে ক্রমঘন করি। আজ হয়তো আমার স্বামীকে আমি বিতাড়ন করে ফিরে নিয়ে আসবো। কেন হাতে যেটা মরিয়ে যায় সে কি আর গাও যায়? হ্যাঁ সে কখনো ফিরে আসে না। স্বামীরও যাতে অন্যায় হয়। হ্যাঁ এই দয়া গঙ্গা বানার শিকলে ভাষা দিয়ে আমার হাতটার সঙ্গে ফেলে দিই। তোমার সঙ্গে আমার যাইতে হবে। না না আমি এই কাজ করতে পারবো না। সুন্দরী কন্যা তুমি মোরা লইয়া যাও 50 টাকা ঘাটের দিয়ে দাও। 50 রুপিস সমাজ লাগিব। 50 রুপিস 50 রুপিস মোটটা পয়সায় না আমি কিনে করবি। তাহলে কি করে জানিস তো বলো?
খানি বতর না কত নিরভ কষ্ট কালিয়া লব করি হে কন্যা তোর দর্প করি মুচু তখন পালি বল হংকার তুমি রে না কর পতনি সাতো ডাকে হে কে জয় ব্রহ্মণি হে পাতনি তুই যে যাবান্ত বল নানাদের তখন ভাবিয়া মোর সাথে কায় জানি তাই দুজনে যাবে ঠিক ঠিক ঘরে দিন আর যদি যা বিদ্যা করিস হ্যাঁ একাতে গিয়া তুই করবে নাটা খেসো কাটারি আছে প্রাণের অবসর বাবা এই যে কাটারি বেন নাও যেন নিতে আমি চেয়ারে দেন হ্যাঁ আগাও খালি হয় তোর গালা সোয়ান হ্যাঁ আর যদি না পান মরে গাল ছাড়িয়া হ্যাঁ ঠিক ঠিক দেখুন না আপ হচ্ছে মাতা ভাগার একটা জানি এখন মা পদ্মা চিন্তা করলো কাল বাড়ি যদি সত্যি সত্যি মারা যায় হ্যাঁ আত্মঘাতী হয়ে হয় লক্ষ্মীন্দর তো জীবিত হবে না লক্ষ্মীন্দর জীবিত না হইলে চাঙ্গ সদর আমাকে বলে দিবে না চাপ ছাড়ে উঠে না দিলে এই নরলোকে আমায় পুজো দিবে না নরলোকে পুজো না দিলে আমি যাবো পরে যাবো তার ভিতরে দেবী শেষে প্রতিষ্ঠান পাবো না এই বাবার সাথে চেয়ার যাবে অতএব আগায় ভালো পালায় ভালো আর মাও পদ্মার নামে বেহুলা বালি তখন ধর্মে দোহাই রে ও তুমি পাতনি আইনা ওই অন্তর ধর্ম হয় সঙ্গে সঙ্গে ঠাকুর দর্শন জানায় মা পদ্মাবতী নাপা চলিবা আর তাহার ভাতি বাজে গেল দেখতে মায়া করিলা আচ্ছা